আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনে ভুল বা গাফিলতির কোনো সুযোগ নেই। ডিসিদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তাটা দিয়েছেন। কখন দিয়েছেন জানেন? যখন শেখ হাসিনার ফাঁসির রায় কিন্তু কার্যকর করা হয়, মানে ফাঁসির রায় যখন ঘোষণা করা হয় ট্রাইব্যুনালে, ঠিক সেই সময় কিন্তু ডক্টর ইউনূস বক্তব্য দিয়েছিলেন। এবং তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে নির্বাচনে ভুল বা গাফিলতির কোনো সুযোগ নেই, ডিসিদের উদ্দেশ্য করে। এই বক্তব্য কেন দিয়েছেন জানেন? তার এক একদিন আগে কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মানে 16 তারিখে মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন যে প্রশাসনে রদবদল করা হচ্ছে একটি দলকে খুশি করার জন্য। একটি দলটাকে বিএনপি। তাহলে মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্য, এটা কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ধরে ফেলেছে। আসলে রাজনীতিটা দেখেন, ধরে ফেলেছে কেন? কেননা এই যে আজ থেকে 9 দিন আগে কিন্তু 15টি জেলায়, মানে 15 জেলায়, যে গভীর রাতে 15 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু। এবং আজ থেকে কিন্তু 9 দিন আগে, আপনি মিলিয়ে নেবেন, 9 দিন আগে কিন্তু 9টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই যে জামাত এই বিষয়টাকে তুলে ধরেই কিন্তু বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যে নির্বাচনের এত আগে, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, এত আগে কেন ডিসিদের নিয়োগ দেওয়া হচ্ছে? তার মানে অবশ্যই এখানে গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? একটি দলকে সুবিধা, মানে বিএনপি যেন সুবিধা পায়, নতুন ডিসিরা যেন বিএনপির হয়ে কাজ করতে সব রকম প্রস্তুতি গ্রহণ করে ফেলে, সেটাই কিন্তু, এজন্যই কিন্তু এই টার্গেটে কিন্তু ডিসিদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম একবার। তো এ থেকেই কিন্তু মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন যে নতুন ডিসিদের এত তাড়াতাড়ি এত আগে নিয়োগ দেওয়া হচ্ছে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য, একটি দল বিএনপি। এখন ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার ফাঁসি যখন রায় ঘোষণা করে, ঠিক সেই সময়ে কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন যে নির্বাচনে ভুল করার বা ভুল বা এই এই কথাটা বলেছেন ডিসিদের উদ্দেশ্যে, যেন কোনো ভুল না হয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে এই বার্তা দিয়েছেন যে 100 বছরের রাজনীতির গতিপথ পাল্টে দেবে এবারের নির্বাচন। আসলে অনেক কিছু কিন্তু ঘটে যাবে, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের যখন দায়িত্ব শুরু হয় 8 তারিখে, তার পরে পরেই কিন্তু ডক্টর ইউনূস কয়েকবার অনেক জায়গায় সাক্ষাৎকারে কিন্তু স্পষ্ট করে এটা বলেছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিন্তু এবারে হবে। শ্রেষ্ঠ নির্বাচন কিন্তু উপহার দিতে চান ডক্টর ইউনূস। তো এই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হলে তো এই যে নতুন ডিসি দেরকে আগেই নিয়োগ দেওয়া, এগুলো তো আসলে মানায় না, তাই না? জামাত কিন্তু ঠিক জায়গায় ধরেছে। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন যদি দেন আপনি, তাহলে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে কিভাবে দিলেন? একই দিনে কেন দিলেন? একটা ভোট যদি একজন প্রার্থী যদি ভোট কেন্দ্রে যায়, একজন ভোটার ভোট দিতে যদি যায়, 2টা ভোট দিতে কমপক্ষে হলো তার 1.5 থেকে 2 মিনিট যাবে। সেক্ষেত্রে বাকি যারা জনগণ আছে, ভোটার আছে, সাধারণ ভোটার, তাদের কিন্তু এত সময় নেই যে এতক্ষণ ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থেকে ভোট দেবে। সুতরাং সুষ্ঠু নির্বাচন কিন্তু হবে না। তাই জামাত বলেছে যে এই যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এই সিদ্ধান্ত কিন্তু তারা মানে না। তারা কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি করেছিল, পরে এটা বাতিল করে দিয়েছে। কিন্তু তারা এখনো জোর দাবি জানাচ্ছে, যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চান, তাহলে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করলে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। ভোট পড়বে 50%। আর 50% যদি ভোট পড়ে, তখন কি হবে জানেন? বাকি 50% আওয়ামী লীগের সমর্থক হয়ে গেল। এটা একটা আসলে চাল, এটা একটা চক্র। এটা কোনোভাবে বোঝানো হবে যে বাকি যে ভোট কেন্দ্রে কিন্তু মানুষ গেলেও কিন্তু ভোট দিতে পারবেন না। ভোট দিতে পারবে না স্বাভাবিক বিষয়, একটা ভোট দিতে 2 মিনিট লাগবে, একটা জাতীয় নির্বাচনের ভোট আর একটা গণভোট। এমনিতেই জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে যখন একটা ভোটার প্রবেশ করে, তখনই কিন্তু তার মাথায় কিন্তু চিন্তা ঘোরপাক খায় যে কাকে দেবো ভোটটা। বাড়ি থেকে যদিও সে একটা চিন্তা নিয়ে আসে যে আমি একেই ভোট দেবো, তারপরে কিন্তু মার্কা যখন দেখে তখনই কিন্তু তার পরিস্থিতি পাল্টে যায়। তাই একই জায়গায় 2টা ভোট দেবে, মানে প্রায় 1.5 থেকে 2 মিনিট লাগবে একজন ভোটারের। এটা কখনোই সম্ভব হবে না। আর বাকি ভোটার গুলো যে আছে, একদিনে নির্বাচন কখনোই করতে পারবে না। ভোট পড়বে 50%। সুতরাং আর বাকি 50% যখন পড়বে না, তখন
সবাই বলবে যে এটা আওয়ামী লীগের ভোট, বাকি 50% তো আওয়ামী লীগকে বাংলাদেশে দরকারি, এটা নির্বাচন হবে না। তো এটা একটা কিন্তু চক্র, চাল। এটা হতে পারে বিএনপির একটা কৌশল। এই জন্যই তারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চেয়েছে, যাতে ভোট 50 থেকে 55% মতো পরে বাকিগুলো আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে। এরকম একটা চক্র কিন্তু হতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু এই যে প্রশাসনও কিন্তু জাতীয় নির্বাচন সুষ্ঠু করার একটা বড় ভূমিকা পালন করে। প্রশাসন যেদিকে যাবে সেদিকে ক্ষমতা, সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, আনসার এরা যেদিকে কাজ করবে সেদিকেই ক্ষমতা, তাই না? যেমনটা 11-11-তে ঘটেছে, ঠিক সেরকমই একটা কিন্তু ঘটনা ঘটতে যাচ্ছে। তারই ইঙ্গিত কিন্তু জামাত দিয়ে সতর্ক করেছেন ডক্টর ইউনূসকে, যে আপনি সতর্ক হয়ে যান। প্রশাসনের রদবদল এত তাড়াতাড়ি, এত আগেই, তাও আবার, যদিও কথা আসলে ছিল যে লটারির মাধ্যমে রদবদল করা হবে, কিন্তু তাও আবার জাতীয় নির্বাচনের আগে আগে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো তফসিল ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণা না হতেই প্রশাসনে এত বড় রদবদল। 15টি জেলায় গভীর রাতে এবং 9টি জেলায় কিন্তু পরে দেখা গেল নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। তাই ইউনূস সরকার কিন্তু বিষয়টাকে আমলে নিয়েছে, যেহেতু জামাত ধরতে পেরেছে। কেননা যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে যে গেছে, যাওয়ার কথা রয়েছে, ভারতের সঙ্গে বৈঠক করবে হয়তো, এ নিয়েও কিন্তু জামাত আশঙ্কা করেছে। জামাত কিন্তু বুঝতে পারতেছে এখন রাজনীতিটা। জামাতের নায়েবে আমির বলেছেন, যেটা নির্বাচন নিয়ে বানচালে ষড়যন্ত্র হচ্ছে, ভারতে কেন যাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা? এবং শেখ হাসিনার যে রায় ঘোষণার পরে এটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস বক্তব্য দেওয়ার পর এটা কিন্তু আলোচনায় আসেনি। কারণ ওই যে সবাই কিন্তু শেখ হাসিনার রায়ের উপর পড়েছিল। কিন্তু আসলে বিষয়টা, এই যে নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যে তারা নাকি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, যেভাবে হোক করবে। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, এটা বাস্তব। কোনো রাজনৈতিক দল যদি সহযোগিতা করতে না পারে তাহলে নির্বাচন সম্ভব না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আরো যদি তাদের হয়ে কাজ করে, আপনার কি মনে হয় যে বিএনপি তাদের নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ আছে? আপনি কখনো বলতে পারবেন? এই যাবত তারেক রহমানের নির্দেশে কিন্তু 7,000-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে, আবারও তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। বহিষ্কার তো একটা নাটক, কিন্তু তাদের তৃণমূল কিন্তু বিএনপির দখলে নেই। যদি দখলে থাকতো তারা কিন্তু এইসব চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করতো না। দলের হাইকমান্ডের নিয়ম, হাইকমান্ডে তো মির্জা আব্বাস, চান্দা ভাইরা বসে আছে, তারপরে তারেক রহমানের কথাটা কমপক্ষে শুনতো। কিন্তু না, বিএনপির হাইকমান্ড বা বিএনপির অধীনে কিন্তু তৃণমূল কিন্তু আর নেই। তো নির্বাচনে তারা কিন্তু কখনো বিএনপির সিদ্ধান্ত মানবে না। বিএনপি কি এটা কন্ট্রোল করতে পারবে? নির্বাচন কমিশন কি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে? পারবে না তো। তাই জামাতের স্পষ্ট অবস্থান যে এগুলো আসলে হচ্ছেটা কি। ডক্টর ইউনূস তো বলেছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, তাহলে কেন এত তাড়াতাড়ি প্রশাসনের রদবদল করা হচ্ছে? এটা নিয়ে কিন্তু মুখ খুলেছেন ডক্টর ইউনূস। ডিসিদের কিন্তু সতর্ক করা হয়েছে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এটাতে আপনারা বদ্ধপরিকর থাকেন। আর এবারে নির্বাচনটা 100 বছরের গতিপথ কিন্তু পরিবর্তন করে দেবে। এটা ইঙ্গিত দিচ্ছে যে যেহেতু অনেকেই প্রশ্ন তুলছেন বা অনেক রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো সেখান থেকে কিন্তু ডক্টর ইউনূস এই আন্দাজটা, এই ধারণাটা আসলে ধরতে পেরেছে। কেননা জামাতের চোখে কিন্তু কোনো কিছু ফাঁকি দেওয়া যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছে, তারপরেও জামাত সন্দেহ করতেছে কেন? ওই যে 11-11-র ইতিহাস তাদের জানা আছে। তারপরে মনে করেন প্রশাসনের রদবদল হচ্ছে, তারপরও সতর্ক করে দিল, ডক্টর ইউনূস মুখ খুলতে বাধ্য হলো, ডিসিদেরকে সতর্ক করতে বাধ্য হলো। আসলে এই যে 100 বছরের রাজনীতির গতিপথ পাল্টে দিবে, মানে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো ক্ষমতায় যাবে, এই ইঙ্গিতটাই কিন্তু ডক্টর ইউনূস দিয়েছেন। আসলে সামনে কিন্তু রাজনীতি নিয়ে কিছু একটা, নির্বাচন হোক আর না হোক, অনেকে বলে যে জাতীয় নির্বাচন হবে না, যেহেতু জুলাই সনদ গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে, এটা ডক্টর ইউনূসের একটা চাল, যাতে জাতীয় নির্বাচনটা পিছিয়ে যায়, রাজনৈতিক দলগুলো যাতে আরো আলোচনার প্রয়োজন হয়, এই অজুহাত দেখিয়ে। তো যতই যাই হোক না কেন, নির্বাচন হলেও, হবে বা হোক, সেখানে কিন্তু জামাত এবার বিশাল ব্যবধানে একটা চমক দেখাবে। হয়তো তারা যদি কোনো ষড়যন্ত্রের কারণে ক্ষমতায় যেতে না পারে, কিন্তু তারপরেও তারা প্রধান রাজনৈতিক বিরোধী দলে কিন্তু যাবে প্রায় 100টির মতো আসন নিয়ে।
এবং জোট সঙ্গীদের তো আসন আছে, তারা সেখানে জয়ী হোক আর না হোক। যদিও জামাতের জোট সঙ্গী বলেন না কেন, বিএনপির জোট সঙ্গী বলেন না কেন, যারাই দাঁড়াবে তারাই কিন্তু বেশিরভাগ আসনগুলি হারাবে। বেশিরভাগ বিএনপির যত জোট সঙ্গী আছে একজনও কিন্তু জয়ী হতে পারবে না, পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ করেছেন। তবে জামাতের কিন্তু অর্ধেকগুলো হারাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের এই ভাষণ থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে জামাতের কাছ থেকে আর কোনো কিছু লুকাতে পারতেছে না সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। তাই বাধ্য হয়ে এই ডিসি এবং এই যে এবারে নির্বাচনকে 100 বছরের রাজনৈতিক প্রেক্ষাপট নাকি পাল্টে যাবে গতিপথ, এই বিষয়টা তুলে ধরেছেন। তো দর্শক, আসলে এবারে নির্বাচনে আসলে কি চমক ঘটতেছে, আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।